হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়েরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। অবশ্য সকালের টুকিটাকি কাজগুলো শেষ করে ফেলেছি, যেরকম ঘর গোছানো, থালাবাটি ওয়াশ করা, দেন বাকি টুকিটাকি কাজগুলোও শেষ। অবশ্য আজকে সকালে আর রুটি বানাইনি, গতকালকের ভাত ছিল, তো ওই ভাতগুলো গরম করে খাওয়া হয়েছে। ছেলে গেছে স্কুলে ওর দাদির সাথে, আর আমি এদিকে ঘর গুছিয়ে এখন একটু নাস্তা করে নিব। অবশ্য আমার আর খাওয়া হয়নি, তো এখন কাজ শেষ করে এখানে বিস্কিট নিয়েছি, আর সাথে একটু চা বানাবো, চা বানিয়ে নিয়েছি। এগুলো দিয়েই সকালে নাস্তাটা কমপ্লিট করব। এটা দিয়ে সকালের একদম ঝটপট করে এখন এই যে নাস্তাটা করে নিচ্ছিলাম। আজকে আয়নের আব্বু আসবে ঢাকা থেকে, সাথে আমার ছোট ননদকে নিয়ে আসবে। এর জন্য সকালে ঘুম থেকে উঠে আগে একটু রুমগুলো পরিষ্কার করে নিয়েছি, সবকিছু গুছগাছ করে। এর জন্য আজকে আর ভারী নাস্তা আর বানানো হয়নি। আর ঘর গুছিয়ে এরপর এই যে সকাল নাস্তা শেষ করে আয়াত বুড়িকে নিয়ে একটু বাইরে এসেছি। সে দেখেন এখন মোটামুটি ভালোই একটু হাঁটতে পারে। অবশ্য জুতা পরতে চায় না, জুতো পরিয়ে দিলে কান্নাকাটি শুরু করে দেয়। তো জোর করে ওকে জুতা পরিয়ে তারপর যে বাইরে নামিয়ে দিয়েছি। দেখেন হাঁটতেছিল, কান্না করতেছিল, মানে ও জুতা ওকে খুলতে চাচ্ছিল, জুতাগুলো পরে থাকবে না, ওর জুতাটা ডিস্টার্ব হচ্ছে। তো কোথায় মুরগি আছে, কোথায় বেড়াল আছে, এর পিছে পিছে ঘুরতেছিল। যেহেতু নতুন হাঁটা শিখেছে, তো এখন আর হাঁপুর পারছে না, এখন শুধুই হাঁটতে চাচ্ছে। শুধু হাঁটা কি, মানে ওর ইচ্ছা করছে মনে হয় দৌড় পারবে, এরকম একটা অবস্থা। দেখেন মানে ঢিপ ঢাপ করে পড়ছে আর হাঁটতেছিল। আর ওই যে মোরগ দেখতে পাচ্ছে, মোরগের পিছে যাচ্ছে, দেন বিড়ালের পিছে। এই তো ঘুরে ঘুরে, যেহেতু নতুন হাঁটা শিখেছে, তো কোথায় হাঁস মুরগি আছে এর পিছে পিছে দৌড় পাচ্ছে। ওর সাথে সাথে আমাকেও থাকতে হচ্ছে, ওকে পাহারা দিতে হচ্ছে, না হলে দেখা যাবে কোথায় আবার পড়ে যাবে। এখানে ঝটপট করে আমি দুপুরে রান্নাটা কমপ্লিট করব। তা আমি রাইস কুকারে ডালটা বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য। আর এখন ডালটাকে তেলে দিয়ে দিব। আর সেই সাথে মাছের মাছ এগুলো নিয়ে নিয়েছি, আর সাথে মুরগির মাংস ছিল ফ্রিজে, সেগুলোই এখন রান্না করব। যেহেতু আয়নার আব্বু আসবে, তারপর টুকিটাকি বাজার করবে, এর জন্য ফ্রিজে আগে থেকে যা ছিল সেগুলোই আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। এখানে মাছের মাথা, কানসা, দেন মাছ সব মিলিয়ে ছিল। তো এগুলো আগে একটু ভেজে নিচ্ছিলাম হলুদ মরিচ দিয়ে। তো মাছগুলো আমি লাল শাক ছিল, একদম ক্ষেত থেকে তুলে এনেছে, তো সেই লাল শাক দিয়ে আমি মাছগুলো একটু শুকনো শুকনো করে রান্না করব। আর সেই সাথে মুরগির মাংস একটু ভুনা করব। তো ঢাকা থেকে আসলে দেখা যায় দেশি খাবারগুলো খেতে বেশ পছন্দ করে, তো এর জন্য একদম দেশি স্টাইলে রান্নাটা করতেছিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে মশলা কষিয়ে এখন এই শাকগুলো অ্যাড করে দিচ্ছি। সত্যি কথা বলতে এই শাকগুলো কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে, ভাজি করি কিংবা মাছ দিয়ে যেভাবে রান্না করি না কেন সেভাবেই খেতে বেশ ভালো লাগে। তো এখানে এখন দেখা যাচ্ছে অনেকগুলোই শাক, তো এগুলো কিন্তু সিদ্ধ হয়ে ঢলে গিয়ে কিন্তু একদম কমে যাবে। তো এখন ভালো করে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এদিকে আয়নার আব্বু কিন্তু ঢাকা থেকে চলে আসছে, খুব বেশি সময় লাগে নাই, যেহেতু বাইকে করে এসেছিল। 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে ঢাকা থেকে বাড়িতে চলে আসছে। আর ছিল তো মহা খুশি তার বাবাকে পেয়ে। আর সেই তার অফিসের কাজে বিজি। অবশ্য দেখা যায় শুক্র শনিবার একটু অফ থাকে, তখন গ্রামের বাড়িতে আসে। আর সাথেই আমার ছোট ননদকে নিয়ে আসে। অবশ্য হাজবেন্ড আসে নাই, তার ছুটি ছিল না। তো এদিকে এই যে শাক কিন্তু
একদম ঢলে গিয়েছে। এখন হচ্ছে মাছগুলো অ্যাড করে দিচ্ছি, মাছ মাথা সব দিয়ে একদম মাখিয়ে হচ্ছে রান্নাটা করব। আর আমি কিন্তু শাকের ভিতর কোনো পানি অ্যাড করিনি, যে পানিটা গলেছে ওই পানিটা দিয়ে কিন্তু একদম শুকনো শুকনো টাইপের করে ফেলবো। এখনও হয়ে আসলে একটু জিরার গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিচ্ছে। আর রান্না বসাবো, রান্নার টাইমে হচ্ছে কারেন্ট যাবে না তাকে হতে পারে বলেন। দেখেন রান্না বসিয়ে দিয়েছি, এর মাঝে হচ্ছে কারেন্ট চলে গেছে। রাইস কুকারে অলরেডি কিন্তু ভাত বসিয়ে দেওয়া। মানে এখন হচ্ছে শীতকাল, তারপরও দেখা যায় দিনের ভিতর 2-1 বার কারেন্ট যাবেই যাবে। গরম আসলে যে কী অবস্থা হবে আল্লাহ তালাই ভালো জানে। সরি, অ্যাকচুয়ালি আমার ভয়েস ওভার দিতে মনে কষ্ট হচ্ছিল, ঠান্ডায় নাক বন্ধ হয়ে আছে এবং কণ্ঠর অবস্থা খুবই খারাপ। তারপরও ভিডিওর সাথে আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছিলাম। ভিডিওগুলো অলরেডি হচ্ছে গত বৃহস্পতিবারের, তো এখন হচ্ছে শনিবার। তো দেখেন অলরেডি কিন্তু 2 থেকে 3 দিন লেট। তারপরও যদি এখনও ভয়েস ওভার না দিয়ে ভিডিওগুলো আপলোড না দিই তাহলে কিন্তু দেখা যাবে গ্যালারিতে অনেক ভিডিও জমে যাবে। তো যাই হোক, এরপরে এই যে গোশগুলো হচ্ছে ভুনা করে নিচ্ছি, আর হয়ে আসলে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। তো দুপুরের জন্য হচ্ছে মুরগির মাংস ভুনা করেছি, সাথে হচ্ছে লাল শাক মাছ দিয়ে রান্না করেছি, আর ডাল রান্না করেছি। তো একদম সিম্পলি হচ্ছে খাবার দাবার। সেই সাথে হচ্ছে আমার মা আসছিল, আর সাথে হচ্ছে আমার বড় অপরাধ ছোট ছেলে, তো ওরা হচ্ছে বসে বসে মোবাইল দেখতেছিল। আর এদিকে দেখেন সারাক্ষণ কষ্ট করে আমি পালি তাকে, আমি তার বাবাকে পেলে হয়েছে, মানে তার আর কিছু প্রয়োজন নেই। মানে কি পরিমাণে যে বাবার পাগল হয়েছে, বাবার সাথে তো সারাক্ষণ থাকে না, দেখা যায় সেই 15-20 দিন পর পর একবার আসবে। তাইতে যে বাবার পাগল হয়েছে মেয়ে, মানে এরকমই বলে মেয়েগুলো মানে এরকমই হয়, বাবার বেশি পাগল থাকে। তাকে দেখার পরে ঝাঁপ দিয়ে তার কোলে চলে গেছে। দেন সে কোথায় কোথায় যাচ্ছে তার বাবা, সেদিকে হচ্ছে তার টার্গেট থাকে, তার বাবা কোথায় কোথায় যাচ্ছে তার বাবার পিছু পিছু একদম। মানে মেয়ে মানুষ মনে হয় ছোট থেকে হচ্ছে বাবার একটু পাগল থাকে। বাট আমার ছেলে আর মেয়ে দুজনেই হচ্ছে বাবার পাগল। যেহেতু ছেলেকে আমি একটু শাসন করি, পড়াতে বসলে একটু শাসন করা হয়, দেন সবসময় আমার কাছেই থাকে, তো আমাকে খুব একটা পছন্দ করে না যেহেতু তাকে আমি শাসন করি। আর বাবা যেহেতু শাসন করে না, এর জন্য তাদের কাছে তাদের বাবা ভালো। আমি হচ্ছে একদম পচা মা, যেহেতু আমি তাদের শাসন করি। তো পড়ালেখা দেন হচ্ছে সব মিলে একটু শাসন করতে হয়, না করলেও হয় না। আর এদিকে হচ্ছে টুকিটাকি একটু শুকনো বাজারও নিয়ে আসছিলো, মাছ মাংস নিয়ে আসছে, ওগুলো হচ্ছে এক খালাকে দিয়ে কেটে রেখেছি। আর এদিকে হচ্ছে আমি টুকিটাকি এগুলো হচ্ছে একটু গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর অলরেডি অনেক কিছু আমি হচ্ছে বাজার থেকে নিয়ে আসছিলাম, তো যেগুলো একটু শেষের দিকে ওগুলো হচ্ছে নিয়ে আসতে বলছিলাম। তো মোটামুটি এগুলো দিয়ে দেখা যায় এই মাস শেষ হয়ে যাবে, এরপর প্রয়োজন পড়লে আমি আবার বাজার থেকে গিয়ে নিয়ে আসবো। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।